দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে। প্রকৃতি জানান দিচ্ছে মর্তে আসছেন মা। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। চারিদিকে চলছে শুধুই ব্যস্ততা। জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজগঞ্জের পাঘালুপাড়া যুবক সংঘ মহিলাবৃন্দের দুর্গাপুজোর। ষষ্ঠ বর্ষে এবারে তাদের থিম তাইওয়ানের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা। কয়েক বছর ধরে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন ক্লাবের মধ্যে বিগ বাজেটের পুজো করে আসছে পাঘালুপাড়া যুবক সংঘ মহিলাবৃন্দ। মহিলাদের দ্বারাই এই পুজো পরিচালিত হয়। এবছর তাইওয়ানের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা করা হচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টিতে কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও ফের আবহাওয়া ঠিক হওয়ায় জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। এবছর রাজগঞ্জ ব্লক সহ শহরের বিভিন্ন ক্লাবগুলোর সঙ্গে টেক্কা দিতে মণ্ডপ সজ্জার পাশাপাশি সুসজ্জিত আলোকসজ্জার ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। এদিন পূজা কমিটির সম্পাদক প্রফুল্ল রায় জানান, এটি মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপুজো। বাজেট রাখা হয়েছে প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা। পুজোর পাশাপাশি 4 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পুজোতে বহু লোকের সমাগম হবে বলে আশাবাদী তারা। আমরা মোটামুটি প্যান্ডেল তো প্রায় ফিনিশিংয়ের দিকে চলে আসতো এতদিনই, কিন্তু গত মঙ্গলবার থেকে যা আবহাওয়া আছে তাতে খুব খারাপ। ঠিক আছে, প্যান্ডেলের মধ্যে জল ঢুকে গেছিলো, কাজ করতে পারতেছে না। কিন্তু কি করবেন, সেটা তো আমাদের আর হাতে নেই। কিন্তু প্যান্ডেলের কাজ জোর কদমে শুরু হয়েছে। তাইওয়ানের বুদ্ধ মন্দির, যে চীনের যে তাইওয়ান বুদ্ধ মন্দির, তার আদলে এটাই প্যান্ডেলটা হচ্ছে আমাদের বাজেট। প্রথমে আমরা চিন্তা করছিলাম 12 লাখ টাকা বাজেট হবে, কিন্তু তাতে দেখলাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ভাউইটা সব আমরা ছাড়ছিলাম। কিন্তু এখন সবার একটা আশা যে মোটামুটি গতবারই আমরা ভাউইয়ার 2 দিন প্রোগ্রাম করছিলাম, কিন্তু সেটা আমরা একদিন ভাউইয়া, একদিন বাউল, আরও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেই। তাতে মোটামুটি আমরা প্রায় 14 লাখ টাকা বাজেট চলে আসবে। মানুষের তো উৎসাহ তো দারুণ, কারণ গেলবারে আমরা একটা মোটামুটি বাজেটে প্যান্ডেল করছিলাম, ঠিক আছে, সেটা তার থেকে ডবল। ঠিক আছে, আর গ্রামের পূজা তো জানেন, আমরা তো খুব একটা বড় হাইফাই ক্লাব না, ছোটো ক্লাবের মধ্যে মানুষের যে সহযোগিতাটা আমরা পাই, এটাই বিশাল। আমরা 2 দিন, একদিন ভাউইয়া, একদিন বাউল বা বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকবেই। তার মধ্যে বড় কথা হলো আমরা সপ্তমীর দিন বা অষ্টমীর দিন একটা প্রোগ্রাম করছি, সেটা বর্ষে এক প্রতিযোগিতা গেলবার যেটা হয়েছিল, সেটাও আমরা চিন্তা ভাবনা করছি প্রায় 300-400 বাচ্চা নিয়ে। বৃষ্টিতে তো প্রচণ্ড ক্ষতি তো হয়েছেই, কারণ যেই 3-4টা দিন আমাদের গেছে, সেই 3-4টা দিন তো আমরা ফিরে পাবো না। কিন্তু আজকে রৌদ্র আসছে, আকাশ ভালো, মোটামুটি আজকে সারা রাত কাজ করারও প্রোগ্রাম ওরা চিন্তা ভাবনা করছে। মিস্ত্রি যারা আছে, ডেকোরেশন যারা আছে, শুনুন, কারিগর তো সব আমাদের বাইরেরই, খুব একটা বাইরে বলতে কি শিলিগুড়ির আশেপাশেই। সেই যারা আসে সেই আপনার পাগলারহাট, ঠিক আছে, কেউ শক্তিগড়, এদিকেরই মিস্ত্রি। বাইরের মিস্ত্রি কয়দিন আসছিল, সেটা কৃষ্ণনগরের মিস্ত্রি কাজ করে গেছিলো। তার মধ্যে লোকাল মিস্ত্রি তো সবচেয়ে বড়, লোকাল মিস্ত্রির ভূমিকাটাই বেশি। পাগলাপাড়া যুবক সংঘের তরফ থেকে আমরা বলবো, যারা আপনার মাধ্যমে যারা দেখছে নিউজ, তারা যেন অবশ্যই আমাদের পাগলাপাড়া যুবক সংঘের এই মাঠে অবশ্যই প্রতিমার প্যান্ডেল দেখতে অবশ্যই আসে দুর্গাপূজার। ঠিক আছে, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি একটু ভালো করার জন্য। আগামী দিনে দেখা যাক, আরও যদি ভালো করা যায়। ফুলরায়, আমি পাগলাপাড়া যুবক সংঘের সম্পাদক।